রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন বা আপনাকে খুব বৃদ্ধ দেখাচ্ছে, বয়স্ক দেখাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল কোরআনের 5টা সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কয়টা সূরা? 5টা। সেই 5টা হচ্ছে 1 নাম্বার সূরাতুল ওয়াকিয়া, 1 নাম্বার কি? 2 নাম্বার সূরাতুল হুদ, সূরা হুদের নাম শুনেছেন? আচ্ছা। 3 নাম্বার সূরাতুল মুরসালাত, ওয়াল মুরসালাত, সূরা মুরসালাত। 4 নাম্বার সূরাতুত তাকবীর, ইযা শামসু কুওয়িরাত। আরেকটা হচ্ছে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন। এই 5টা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছেন। এখানে বৃদ্ধ মানে কি? এই সূরাগুলোর মধ্যে এমন পরকালীন বর্ণনা দেওয়া আছে যেগুলো শোনার পরে আমাদের দুনিয়ার মায়া মহব্বত চলে যাবে ইনশাআল্লাহ। মানুষ তখন পরকালের বাসিন্দা হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে সূরা ওয়াকিয়া একটা। অন্য একটা বর্ণনা পাওয়া যায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, যদিও এই বর্ণনা নিয়ে অনেকের মাঝে কিছু ইখতিলাফ আছে। কেউ বলেছেন এটা একটু দুর্বল, আবার কেউ কেউ বলছেন এটা হাসান বা সহিহ। তো এখানে একটু মত পার্থক্য আছে, তারপরও আমি ফজিলতটা বলছি। তিনি বলছেন যে সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না। একজন সাহাবী ইন্তেকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন, তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে, ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই, আমাদের উচিত হবে সূরা ওয়াকিয়ার উপর আমল করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসুন, এই সূরার মধ্যে মোটামুটি ভাবে 4টা থেকে 5টা অংশ আছে। প্রথম অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া এখান থেকে শুরু করে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন, যে কিয়ামত অবশ্যম্ভাবী, এটা ঘটবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং কিয়ামত যখন ঘটবে তখন মানুষ 3টা দলে ভাগ হয়ে যাবে। কয়টা দল? 3টা। একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে। একদল হচ্ছে আসহাবুশ শিমাল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে। আর এখানে বলা হচ্ছে আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাশআমা, অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী। দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও কিয়ামতের মাঠে একদল মানুষ আল্লাহ পাকের ডান দিকে থাকবে, আরেকদল থাকবে আল্লাহ পাকের বাম দিকে। ডান দিকে যারা থাকবে ইনশাআল্লাহ তাআলা নিশ্চিত তারা জান্নাতি, আর বাম দিকে যারা থাকবে কোনো সন্দেহ নাই তারা জাহান্নামী। এর সাথে সম্পৃক্ত একটা হাদিস আছে যে মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তখন প্রথম আসমানে তার সাথে দেখা হয়েছিল আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকাচ্ছেন, একবার বাঁ দিকে তাকাচ্ছেন। যখন তিনি ডান দিকে তাকান তখন হাসতে শুরু করেন, আর যখন বাঁ দিকে তাকান তখন তিনি কাঁদতে শুরু করেন। এই দৃশ্যটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন এর কারণ কি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তার সেই সব সন্তানদেরকে দেখতে পান যারা জান্নাতি, তখন তিনি হেসে ওঠেন। এবং যখন তিনি বাদিকে তাকান সেই সব সন্তানকে দেখতে পারেন যারা জাহান্নামী, এটা দেখে তিনি কেঁদে ওঠেন। এখানে আমরা সেটাই পাচ্ছি। আরেকটা দলের কথা এখানে বলা হয়েছে আস-সাবিকুন আস-সাবিকুন, অর্থাৎ অগ্রগামী, যারা প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগামী। অর্থাৎ হাসরের মাঠে 3টা দল দেখতে পারবো আমরা। একদল আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে, যারা আসহাবুল মাইমানা। একটা দল হচ্ছে আল্লাহ পাকের বাম দিকে, আসহাবুল মাশআমা। আর একটা দল হবে আস-সাবিকুন আস-সাবিকুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকবে। কোথায় থাকবে? সামনে। এরা হচ্ছে অগ্রগামী। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এরপরে সূরার একটা ফেজ আছে। প্রথম ফেজ মানে অংশের মধ্যে এই বিষয়টা আপনি পাবেন। দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন যে জান্নাতি যারা আসহাবুল মাইমানা, তাদের নিয়ামত কি দেয়া হবে, তাদেরকে আল্লাহ পাক কি নিয়ামত দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রায় 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছে। ঠিক আছে?
এরপর আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াত থেকে শুরু করেছেন বাম দিকওয়ালা যারা তাদের কি কি শাস্তি হবে, এই শাস্তিগুলোর ডিটেইলস বর্ণনা সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি ভাবে 60 নম্বর আয়াত পর্যন্ত আপনি পাবেন। এরপরে 60-এর পরে 61 নম্বর আয়াত থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এইগুলোর কথা আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন মোটামুটি ভাবে 74 নম্বর আয়াত পর্যন্ত। আর 75 নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন নাজিল হওয়া, কোরআনের গুরুত্ব, এর পবিত্রতা, মাহাত্ম্য এবং কোরআন অনুযায়ী আমলের গুরুত্ব এবং কোরআন অস্বীকারীদের পরিণতি, এবং শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিন দলের মধ্যে কোন দলের পরিণতি কি হবে এবং আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটাকে শেষ করেছেন। আমরা শুরুটা করতে যাচ্ছি শেষের অংশ থেকে, কারণ শেষের অংশের মধ্যেই মূল মেসেজটা আপনি পাবেন, পরেরগুলো আস্তে আস্তে আসবে রিলেটেড ভাবে। আমি শেষ থেকে শুরু করার চেষ্টা করছি, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন 75 নম্বর আয়াতে, এখান থেকে বোঝার চেষ্টা করুন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত। কি বলি আমরা? কেন আইয়ামে জাহিলিয়াত বলি? কারণ ওই যুগের মানুষেরা জাহেলি কাজের সাথে সম্পৃক্ত ছিল। প্রশ্ন আসবে কি কি কাজ তাহলে জাহেলি কাজ? উত্তর হচ্ছে ওই যুগের মানুষরা মোটামুটি ভাবে 5টা কাজ বেশি করতো। কয়টা কাজ ভাই? 5টা। একটু মনে রাখবেন, আমার সাথে একটু লাইভলি থাকেন। 1 নাম্বার, ওই যুগের মানুষরা শিরক করত। তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা শিরকের পাপে নিমজ্জিত ছিল। 1 নাম্বার, তারা স্ট্যাচু ওয়ার্শিপ করত, মৃত মানুষের পূজা করত, তারা মাধ্যম পূজা করত, তারা কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল, কেউ বা আল্লাহ পাকের বিধান মানত না কিন্তু আল্লাহকে বিশ্বাস ঠিকই করত। তো শিরকের পাপ ছিল তাদের কমন পাপ, তারা প্রকৃতি পূজাও করেছে। দ্বিতীয় পাপটা ছিল সুদ। ওই যুগের মানুষেরা রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল। এটা ছিল ওই যুগের অর্থনৈতিক মহামারী। এরপরে ওই যুগের মানুষরা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল। সমাজের একটা বড় অংশের মানুষ মাদক দ্রব্য সেবন করত। চতুর্থ পাপটা ছিল নারীর অবমাননা। ওই যুগের মানুষেরা নারী জাতিকে খুব একটা মূল্যায়ন করতো না। আমরা জানেন কন্যা সন্তানকে জীবিত কবর পর্যন্ত দেয়া হয়েছে। নারীদের বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না, সম্পত্তির অধিকার তো অনেক দূরের কথা। জেনা ব্যভিচার একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। ধর্ষণ, পরকীয়া, জেনা, ব্যভিচার, মেয়েদেরকে বিক্রি করা, এগুলো খুব কমন বিষয় ছিল। আর 5 নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। সামান্য ইস্যুতেই বড় বড় যুদ্ধ হয়ে যেত বিভিন্ন গোত্রের মধ্যে। মূলত এই 5টাই ছিল আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় সমস্যা। এরকম একটা সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী করে পাঠালেন এবং 40 বছর পর্যন্ত কিন্তু ওহী আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও তিনি কোনোদিনও কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই। এখন সমাজের এই অসঙ্গতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করতে চাইতেন। এই কারণে যুবক বয়সে তিনি হিলফুল ফুজুর তৈরি করেছিলেন। কিন্তু হিলফুল ফুজুর সমাজের পুরো পাপের যে শেকড়, এটাকে উপড়ে ফেলতে সক্ষম হয়নি। কারণ একটা সমাজকে সংস্কার করতে হলে, অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত করতে হলে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান, বিদ্যা আর বুদ্ধি যথেষ্ট নয়। প্রয়োজন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর জ্ঞান। কি প্রয়োজন বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর জ্ঞান। কিন্তু সেই ওহীর জ্ঞান কিন্তু 40 বছর পর্যন্ত আসেনি। এসেছে 40 বছরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আছেন, তখন তার কাছে আসলো প্রথম সূরা আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপর কি খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আগে একটু এটা অর্থগুলো দেখি। আল্লাহ পাক বলছেন যে সমাজটা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন, এই সমাজের পরিবর্তন এভাবে হবে না। আগে কি করতে হবে? ইকরা, আগে পড়তে হবে। কি পড়তে হবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, সেই জ্ঞান চর্চা আপনাকে করতে হবে। এটা 1 নাম্বার। 2, খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসে নাই, তার একজন সৃষ্টিকর্তা আছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি মহামান, মহিমান্বিত, মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন।
পড়ার সাথে লেখার সম্পর্ক আছে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই প্রথমে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। তার মানে আদম আলাইহিস সালাম সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন না, আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী নই, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এবং এই জ্ঞান কিভাবে আসে? ওহীর জ্ঞান, ওহীর মধ্য দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবীগণকে পাঠিয়েছেন, রাসূলগণকে পাঠিয়েছেন এবং তাদের উপর ওহী নাযিল করেছেন। সেই জ্ঞানটা ছড়িয়ে পড়েছে আদম সন্তানদের মধ্য থেকে, এবং সেই জ্ঞানের চর্চায় আমরা এখন সমাজ সংস্কারের প্রয়াস পাই, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে প্রথম কোরআন নাযিলটা শুরু হলো, এটা ছিল রমাদান মাসে এবং লাইলাতুল কদরে। এরপরে বিভিন্ন সময়ে প্রায় 23 বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক সময় এক একটা বিধান এবং আয়াত নাযিল হয়েছে। এভাবে 23 বছর পর যখন এই কোরআন এবং তার ব্যাখ্যা হাদিসকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করা শুরু করবেন, 23 বছর পর আমরা দেখলাম যে মক্কার মধ্যে কোনো প্রকার শিরকের বালাই নাই, আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম যে মক্কায় কোনো সুদ বা রিবা বলতে কিছু নাই। আমরা দেখলাম যে মক্কায় মাদকদ্রব্য বলতে কিছু নাই, মক্কায় জেনা ব্যভিচার নাই, মক্কায় কোনো গোত্রীয় হানাহানি নাই, কোনো নারী জাতির কোনো অবমাননাও নাই। অর্থাৎ পুরো অন্ধকারাচ্ছন্ন সমাজটা আলোকিত হলো কিসের কারণে, কিসের মাধ্যমে? আল্লাহ পাকের ওহীর মাধ্যমে। সেই ওহীটা কি? যেটা আমার হাতে দেখছেন, আল কোরআনুল কারীম। আল্লাহ পাকের ওহীটা কি? আল কোরআনুল কারীম, এবং তার ব্যাখ্যায় কি আছে? সুন্নাহ আছে, নাকি সুন্নাহ নাই? কোরআন এবং সুন্নাহ একত্রিত হয়েই তো ওহী। কিছু মানুষ এখন বের হয়েছেন দুঃখজনক, যারা বলেন যে কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এটা একটা ডাহা পথভ্রষ্ট। এখান থেকে বের হওয়ার জন্য আমরা দাওয়াত প্রদান করব, কারণ হাদিস না মানলে আপনি কোরআনও মানতে পারবেন না। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা যা থেকে বিরত থাকতে বলেছেন দূরে থাকো। এখন রাসূল যা বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাবো না হাদিসে? রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাবো না হাদিসে? তাহলে কোরআনের এই আয়াতকে মানতে হলে আমাকে হাদিস মানতেই হচ্ছে। যদি আমি হাদিস না মানি তাহলে কোরআনের এই আয়াতের উপরে আমল হচ্ছে না। অতএব আপনি কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। বলতে চাচ্ছিলাম, মাত্র 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবের পরিবেশ পরিবর্তন করে দিয়েছিলেন কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে। এখন আল্লাহ পাক এই 23 বছরে প্রথম 13 বছর নবীজিকে রেখেছেন মক্কায়, আর বাকি 10 বছর রেখেছেন মদিনায়। আর মক্কায় যে সূরাগুলো নাযিল হচ্ছিল এগুলোর মধ্যে পরকালের কনসেপ্ট বেশি ছিল। আল্লাহর তাওহীদ, পরকাল, মৃত্যু, হাসর, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, মানুষের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করা হচ্ছিল। এই দুনিয়ার জীবনটা সাময়িক এবং এটা চিরস্থায়ী নয়, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কর্মক্ষেত্র মাত্র, ফলাফলের জায়গা এটা নয়। এই কনসেপ্টটা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনে কিন্তু খুব বেশি এই সুদের বিধান, জিহাদের বিধান, অন্যান্য যে বিধানগুলো আছে, পর্দার বিধান, এগুলো কিন্তু খুব একটা মক্কায় নাজিল হয়নি, মদিনায় গিয়ে নাজিল হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আগে মানুষের আকীদাটাকে, মানুষের দর্শনটাকে চেঞ্জ করা হয়েছে। বস্তুবাদী দর্শন থেকে আগে পরকালমুখী দর্শনে মানুষকে নিয়ে আসা হয়েছে, আল্লাহর কাছে আত্মসমর্পণের দর্শনে আনা হয়েছে। এরপর আল্লাহ পাক একটা একটা করে বিধান দিয়েছেন, মানুষ অবনত চিত্তে আত্মসমর্পণ করেছে। অতএব দাওয়াতি কাজ করতে গেলে আগে এইভাবেই কাজ করা উচিত। আগে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, তাওহীদের দিকে নিয়ে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহের দিকে নিয়ে আসতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে নিয়ে আসতে হবে। তারপরে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ সেই মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সবই করবে। করবে না? আল্লাহ পাক এইভাবেই দাওয়াতটা দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে সূরা ওয়াকিয়া নাযিল হয়। যে কোনো মাক্কি সূরা আপনি দেখবেন সেখানে হিস্ট্রি পাবেন, পূর্ববর্তী নবীদের ঘটনা পাবেন, আগেকার আম্বিয়া কেরামের ঘটনা পাবেন, জান্নাতের বর্ণনা পাবেন, জাহান্নামের আযাবের বর্ণনা পাবেন, মৃত্যু, পরকাল, মিজান, পুলসিরাত এগুলোর কথা পাবেন মাক্কি সূরাগুলোর মধ্যে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক এটাই বলেছেন। আমি শেষ থেকে করছি এই কারণে, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন আমি কসম করছি, আল্লাহ পাক বলছেন আমি কসম করছি
নক্ষত্রগুলোর অবস্থান স্থলের, একটু কথাগুলো খুবই উঁচু উঁচু মানের, উঁচু বালাঘাতের, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক বলছেন যে আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের। এটা একটা বিশাল কসম। ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আর আমি এখন যে কসমটা করলাম, এই কসমটা একটা বিশাল বিষয়ের কসম, কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না। কিভাবে বিশাল বিষয়, আগে এটা বোঝেন। নক্ষত্রের অবস্থানগুলো এত সূক্ষ্ম, যদি কখনো আপনি আকাশের তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণাও থেকে থাকে, আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায়, এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম। এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি 1 ইঞ্চিও কম বেশি হয়ে যায়, এই অভিকর্ষ বল, মহাকর্ষ বলটা কলাপস করবে, এত সূক্ষ্ম। আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করে না, নাউযুবিল্লাহ। অথচ এই মহাবিশ্বের প্রতিটা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগৎ, চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো এত সূক্ষ্ম গাণিতিক ব্যাখ্যায় আছে, এত সূক্ষ্ম গাণিতিক সূত্র মেনে চলে, যার একটু ডানে বামে গেলেই মহাবিশ্ব কলাপস করবে। শুধু যদি সূর্যটাকে 1 হাত এগিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্যটাকে 1 হাত পিছিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাদরে ঢেকে যাবে। শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেওয়া হয়, পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের পানিতে ভেসে যাবে। আর চাঁদকে যদি একটু পিছিয়ে দেওয়া হয়, ভাটা পড়ে যাবে, সাগরের স্রোত পাবেন না আপনি। কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে হবে, কিছুটা হলেও আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক বলছেন তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ। আর তোমরা যদি জানতে যে কসমটা কত বিশাল, অর্থাৎ এটা একটা বিশাল মানের কসম, তারাগুলোর অবস্থানের কসম। এখানে কোরআনের আয়াতকে তারার সাথে তুলনা কেন করা হচ্ছে, একটা বিষয় আছে। আপনি যদি তারাগুলোর অবস্থান স্থল মেলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন। মনে করেন পৃথিবীতে কোনো ঘড়ি নাই, সব শেষ, আপনি সমুদ্রে চলাফেরা করছেন, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে, আর কোনো সুযোগ নাই। আগেকার নাবিকরা এভাবে তারা দেখে পথ চলত। একটু রিল্যাক্সে যদি রাতের বেলা তারা দেখতে পারেন, আপনি দেখবেন আপনি খালি চোখেই বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে। যদি আপনি জ্যামিতি বুঝে থাকেন, এক একটা থেকে একটা ডিস্টেন্স, তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান। কারোর সাথে ত্রিভুজ আকৃতি, কারোর সাথে চতুর্ভুজের আকৃতি, কারোর সাথে বর্গাকৃতি তারাগুলো আছে, এত সূক্ষ্ম হবে। আল্লাহ পাক এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলেছেন এই তারাগুলো হিফজন, মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয়। শয়তান যদি উপরে উঠে খবর নেওয়ার জন্য আল্লাহ পাক এরকম উল্কাপিণ্ড নিক্ষেপ করেন তাদের পিছনে। আল্লাহ পাক বলছেন তারাগুলোর অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে, ঠিক যেমন কোরআনের আয়াতগুলো তোমাদেরকে পথ দেখায়। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করুন। আপনি যদি তারাগুলোর অবস্থান মেলাতে পারেন, তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন, ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের সাথে মেলাতে পারেন, তাহলে হেদায়েত খুঁজে পাবেন। আমি কি বুঝাতে পারছি? এক তারা আরেক তারার অবস্থান মিলিয়ে যদি আপনি পথ খুঁজতে পারেন, ঠিক একইভাবে কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে মেলালে আপনি একটা হেদায়েতের পথ খুঁজে পাবেন। এই কারণে তারাগুলোর সাথে কোরআনের আয়াতকে তুলনা করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন এই বিশাল কসম করে আমি বলছি কি, আচ্ছা একটা কথা, আল্লাহ পাক কেন কসম করেন? আল্লাহ রাব্বুল আলামিন সবসময় এমন কিছুরই কসম করেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক অহেতুক কোনো কিছু কসম করেন না। আল্লাহ পাক বলছেন বলে আসলে সময়ের কসম, মানে সময়টা খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক বলছে তিন ফলের কসম, 3 ফল গুরুত্বপূর্ণ। জাইতুন ইম্পর্টেন্ট, তুরি সিনিন, তুর পাহাড়, সিনাই পাহাড় ইম্পর্টেন্ট, দুহা অপরাহ্নের শপথ, লাইল রাতের শপথ। ঠিক আছে? আল্লাহ পাক কোনো ক্ষেত্রে ফালা ওয়া রাব্বুক, তোমার রবের কসম, এটাও বলেছেন, নিজের কসম নিজে করেছেন। তো আল্লাহ পাক নিঃসন্দেহে সেই বিষয়ের কসম করেন যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আল্লাহ পাক বলছেন আমি আকাশের তারার অবস্থান স্থলের কসম করছি, কসম করে বলছি। বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক একটা বড় কথাই বলতে যাবেন। একটা বড় বিষয়ে এর কসম করে নিশ্চয়ই একটা বড় কথা আসবে, এটা স্বাভাবিক, তাই না? আমরা যখন বলি আল্লাহর কসম করে বলছি এটা, আল্লাহর কসম করে বলছি ওইটা, তাহলে আল্লাহর কসম করলে আপনাকে তো একটা বড় কথাই বলতে হবে নাকি? সামান্য একটা বিষয় তো আপনি আল্লাহর কসম করবেন না, করবেন? একটা বিষয় মনে রাখবেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার,
কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য গায়রুল্লাহর নামে কসম করে সে ব্যক্তি কুফর করলো। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো। যদি জীবনে কসম করতেই হয় আল্লাহ পাকের নামে করবেন, আর যদি আল্লাহর নামে কসম করেন তাহলে সত্য কথা বলতে হবে। আর আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কাফারা দেওয়া লাগবে। ঠিক আছে? আল্লাহ পাক এখানে বড় কসম করে বলছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই যে কোরআন এটা মহিমান্বিত, ফি কিতাবিম মাকনুন, এটা ওই যে সুরক্ষিত একটা কিতাব সেখানে লিখিত আছে। কোন কিতাব এটা? লাওহে মাহফুজ। নাম শুনেছেন কি? আল কোরআন লাওহে মাহফুজে, সেখান থেকে প্রথম আসমানে এসেছে লাইলাতুল কদরে, একবারে নাজিল করা হয়েছে। এই প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনা এবং কালের প্রেক্ষিতে কোরআনের বিভিন্ন অংশ নাজিল হয়েছে। প্রথম নাজিল হয়েছে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে, তারপর সেখান থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক সেটাই বলছেন এই কোরআন হচ্ছে মাকনুন, আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া বা সত্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। কারণ কাফেররা বলতো নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল হচ্ছে শয়তান নাকি তার উপর ওহী করছে। নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এখানে যুক্তি খণ্ডন করছেন, জি না, শয়তানের পক্ষ থেকে এটা আসে নাই, বরং শয়তান অপবিত্র সত্তা পবিত্র কালাম স্পর্শ করতে পারে না। এখান থেকে একটা মাসআলাও আসবে, যখন আপনি কোরআন স্পর্শ করবেন তখন অবশ্যই ওযু করে নেবেন। অনেকে এটা নিয়ে ইখতিলাফ করেন, ওযু না থাকলেও ধরা যায়, বা ছোট নাপাকির ক্ষেত্রে ধরা যায়, বড় নাপাকিতে ধরা যায় না। ওই ইখতিলাফে আমি যাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে যা আমল করার চেষ্টা করি, আমার কাছে যেটা বেশি অথেন্টিক মনে হয় সেটা আমি আপনাকে বলছি। ওযু ছাড়া কোরআন স্পর্শ করবেন না। কোরআন তেলাওয়াত করতে হলে, স্টাডি করতে হলে অবশ্যই ওযু করে নিয়ে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া কোরআন কেউ স্পর্শ করবে না। এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন, আল কোরআন তোমার রব মানে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআন কারো মন গড়া কথা নয়, কোনো অলিক গল্প বা উপন্যাস নয়। কোরআনুল কারীম কোনো জিন শয়তানের পক্ষ থেকে আসে নাই, বা এটা কোনো নিজের হাতে রচিত কোনো কিতাব নয়। আগেকার তাওরাত, জাবুর, ইনজিল থেকে কপি করা হয়নি, বরং কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়েছে? নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন, তোমরা কি এই যে হাদিস, কোরআনকে এখানে হাদিস বলা হচ্ছে, হাদিস মানে কিন্তু বাণী, কোরআনকে বলা হচ্ছে এই বাণী বা এই হাদিসকে কি তোমরা এড়িয়ে যাচ্ছ? আল্লাহ পাক বলেন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, এই কথাটা ভালো করে শুনুন। আল্লাহ পাক বলেন কোরআনকে অস্বীকার করাই কি তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো? আজকের বিশ্বে যত মানুষ রিজিক পাচ্ছে বেশিরভাগ কোরআন অস্বীকার করে রিজিক পাচ্ছে। বুঝতে পারছেন না? মনে হয় কোরআন এবং তার সাথে বিরোধিতা করে মানুষ রিজিক কামাই করছে না? মানুষ সুদের মধ্যে দিয়ে রিজিক পাচ্ছে, কোরআনকে পাশ কাটিয়ে যাচ্ছে। মানুষ ঘুষের মধ্যে রিজিক নিচ্ছে, কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে। মানুষ দুর্নীতি করে রিজিক নিচ্ছে, কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়ে নিয়েছে মানুষ, তাই নাই? কত মানুষ বই লিখছে ইসলামের বিরুদ্ধে, টকশো করছে ইসলামের বিরুদ্ধে, বক্তব্য দিচ্ছে ইসলামের বিরুদ্ধে, সংগঠন চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে। মানে আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআনের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়েছো? কত চমৎকার কথা, তাই না? বাস্তবে তাই হচ্ছে না? বাস্তবে এটাই হচ্ছে। খুব কম সংখ্যক মানুষ বাদ দিয়ে বেশিরভাগ তারা বিরোধিতা করেই রিজিক অর্জন করার চেষ্টা করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কতদিন করবে এভাবে, কতদিন চলবে এভাবে? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ওই কথা স্মরণ করো যখন তোমাদের প্রাণ জানটা চলে আসবে। হুলকুমে, হুলকুম কোনটা? যেখান থেকে আপনি হা আইন এগুলো উচ্চারণ করেন, তাই না? নাকি ওস্তাদরা আছেন না এখানে? এটা হুলকুম। বাই দ্য ওয়ে, এখন অবশ্য একটা যুগ চলছে, এখন শায়েখ হতে কোরআন তেলাওয়াত করা শেখা লাগে না। এমনি মানুষ শায়েখ হয়ে যেতে পারে, এটা আলাদা বিষয়। তবে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে না? হুলকুম থেকে যে অক্ষরগুলো আসে আমরা তো জানি। আল্লাহ পাক বলছেন তোমাদের প্রাণ যখন হুলকুমে চলে আসবে সেই সময় তোমরা বুঝতে পারবে। কি বুঝবে? ওয়া আনতুম হিনা ইযা তানজুরুন, তোমরা তখন ফেলফেল করে তাকিয়ে থাকে না মানুষ? কেউ যখন মারা যাচ্ছে আপনার সামনে, কারো কিছু করার আছে? আশপাশের মানুষ ফেলফেল করে তাকিয়ে থাকে না? কিচ্ছু করার নাই।
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক বলেন ওই সময় আমি তোমাদের চেয়ে ওই মাইয়াতের বেশি কাছে থাকি। ওই সময় তোমাদের চাইতে আমি আল্লাহ ওই ব্যক্তির বেশি কাছে থাকি। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা কি আমার কর্তৃত্বের অধীনে নও? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি এখন ক্ষমতা থাকে যে আল্লাহ যে কোরআন যে ইসলামকে অস্বীকার করলা, এখন ক্ষমতা থাকলে সেই প্রাণটাকে ফিরাই দাও দেখি। আল্লাহর কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআন এর বিরোধিতা করাটাকে রিজিক বানিয়েছো? করতে থাকো, কিন্তু যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা ফেল করে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না। ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকি তোমাদের চাইতে, আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে ফিরাই নিয়ে আসো দেখি। কথাগুলো কি বুঝতে পারছেন? আমি আসলে কোরআন অনুবাদ করতেও পারছি না এবং ব্যাখ্যাও করতে পারছি না, আমার অপারগতা। আমি এখন এই বয়সে এসে ফিল করি যে আমি আসলে ইসলামের মনে হয় 5 থেকে 10% জ্ঞান অর্জন করতে পারি না। আমার কাছে এই ফিল, আমি যত বেশি জ্ঞান অর্জনের সাগরে ডুব দিয়েছি বা দিচ্ছি, আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত 10% জ্ঞান অর্জন করতে পারি নাই, এখনো ডুবি দিতে পারি নাই। মণিমুক্ত আহরণ করে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো এটা আমার জানা নেই। আমি আমার জায়গায় চেষ্টা করছি। আর কোরআন এত উচ্চ মানের একটা কিতাব যেটার ব্যাখ্যা করার আমাদের পক্ষে আসলে পসিবল না। কোরআন ব্যাখ্যা করা বা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসিবল না। আমি মনে করি এটা কারো পক্ষেই পসিবল, আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল। কোরআনের এক্সাক্ট মিনিংটা, এক্সাক্ট বালাগাত এবং বুঝটাকে আপনার কলিজায় ঢুকাই দিবে, এটা আমার মনে হয় না কারো পক্ষে পসিবল। একজন ব্যক্তি তার পক্ষে সম্ভব ছিল, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যা শিখেছেন যদি তাদেরকেও পেতাম তাহলে হয়তো কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম, তারপরে জেনারেশনকে যদি পেতাম তাও কিছু অ্যাচিভ করতে পারতাম। এখন 1400 বছর পরে সেই কিতাব নিয়ে আমরা স্টাডি করছি, আর আমরা যারা এখন বেঁচে আছি আমাদের মধ্যে কি সেই নূর আর মারিফত আছে যা নবী এবং সাহাবীদের যুগে ছিল? তাহলে কিভাবে আমি আপনাকে কোরআনের পুরো অথেন্টিসিটি এবং এই ইন্টারপ্রিটেশন আপনাকে বোঝাবো কিভাবে? আসলে আমার পক্ষে সম্ভব না, চেষ্টা করছি, শুধু অনুবাদ করে শোনাতে পারছি, আমি ব্যাখ্যা আপনার সামনে করতে পারছি না। আল্লাহ পাক মাফ করুন। আল্লাহ পাক শেষে গিয়ে বলছেন যে কোরআন বিরোধিতা করাটাকেই কি তোমরা রিজিক বানিয়ে নিয়েছো? জেনে রেখো, যদি কোরআনের বিরোধিতা করতে থাকো একদিন তোমাদের মৃত্যু আসবেই। যেদিন আসবে সেদিন কণ্ঠনালীর কাছে চলে আসবে তোমাদের প্রাণ। ওই দিন আশপাশে বহু মানুষ থাকলেও কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না, সবাই ফেল করে তাকিয়ে থাকবে। তোমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে, এবং যদি ক্ষমতা থাকে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থেকে থাকো তাহলে ওই আত্মাটাকে ফেরত দিয়ে দেখিও সেদিন ধরে তোমাদের ক্ষমতা থাকে। আমরা কি পারবো? অতএব আমাদের উচিত হবে কি, আল কোরআনের সামনে কি করা? আত্মসমর্পণ করা, নত হওয়া। এখন নত হওয়া মানে কি সেটা আমি 6টা সেন্টেন্সে বলছি আপনাকে। আল কোরআনের সামনে আত্মসমর্পণ করা বা নত হওয়ার মানেটা কি এটা আমি আপনাকে 6টা সেন্টেন্সে ব্যাখ্যা করছি। 1 নাম্বার, আমরা যারা বেঁচে আছি উম্মতে মুহাম্মাদি, আমাদের প্রত্যেকের উচিত হবে আল কোরআন আগে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখা। এটা আমাদের প্রথম কাজ, শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এটা হচ্ছে ইসলামের পড়াশোনার একদম বেসিক প্রাইমারি স্টেজ। কোরআন তেলাওয়াত করা শেখাটা হচ্ছে দ্বীনের পড়াশোনার একদম বেসিক স্টেজ। এরপরে আসে কোরআনের অনুবাদ শেখার ব্যাপার, কোরআনের আরবি ব্যাকরণ শেখার ব্যাপার, নাহু সরফ শেখার ব্যাপার, বালাগাত শিখতে হয়, তারপরে হাদিস আছে, তারপরে আপনার এই যে আকীদা আছে, ফিকহের বইগুলো আছে, উসুলের বইগুলো আছে, তারপরে আস্তে আস্তে বড় বড় কিতাবগুলো আপনাকে পড়তে হয়। এই যে সিলেবাসটা আপনার সামনে আছে, এই সিলেবাসটা কভার করার প্রথম স্টেজটা কি? আগে আপনাকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম যে ব্যক্তি নিজে আল কোরআন শেখে অন্যকে শেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মাহির হয়, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, সেই ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়ায়াতাতাউ ফি, এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, তাতা করে মানে আটকে যায়, জিহ্বায় আসে না, ওয়া হুয়া আলাইহি শাক, তার উপরে এটা কঠিন হয়ে যায়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ,
কেউ যদি কোরআনের একটা হরফও তেলাওয়াত করে তার জন্য হাসানা বা নেকি থাকবে। আল হাসানাতু কাআশরি আমসালিহা, আর একটা হাসানা 10 দিয়ে গুণ করা হবে, মানে একটা হরফ তেলাওয়াত করে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ। নবীজি বলছেন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফুন, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। একটু বলে দেই আপনাকে, আল কোরআনের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা? 600 পৃষ্ঠাকে 30 পারায় ভাগ করা হয়েছে, মানে প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হবে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। কোরআনের একটা পৃষ্ঠা খুলে দেখবেন যে এখানে মোটামুটি ভাবে 15টা লাইন থাকবে। প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ 9টা থেকে 10টা করে শব্দ থাকে। এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি 135 থেকে 140টা শব্দ পাবেন। এখন এটাকে 600 দিয়ে গুণ করলে আপনি দেখবেন এখানে 77,800টার মতো শব্দ আছে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট 78,000 ওয়ার্ডস এই কোরআনের মধ্যে আছে। আর মজার বিষয় হচ্ছে এই 78,000 শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয়, বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। 4 থেকে 4,500 শব্দ, এর অর্থ, এর গ্রামার যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ আপনি 100% কোরআন বুঝতে পারবেন। কোরআনকে আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আল্লাহ পাক একই সূরার মধ্যে 4 বার বলেছেন। সূরা কমার আয়াত নাম্বার 17, 22, 32, 40। তো প্রথম কাজ প্রিয় ভাইরা, এখন যদি আপনি শব্দগুলোকে এখন অক্ষর দিয়ে গুণ করেন, 78,000 শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুণ করেন, দেখবেন এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। কতগুলো? কথা বলেন আমার সাথে, 5 থেকে 6 লক্ষ। এখন আপনাকে বললাম যে একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি হবে, তাহলে আপনি চিন্তা করেন যে 6 লক্ষ অক্ষর যদি তেলাওয়াত করেন, একবার খতম দিতে পারেন, তাহলে আপনার কতগুলো নেকি হতে পারে? চিন্তা করেছেন? অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আল কোরআন কেন্দ্রিক, অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর পরের দায়িত্ব হচ্ছে কোরআনের কিছু অংশকে মুখস্থ করতে হবে। কিছু অংশ বলতে যদি পারেন পুরো কোরআনই মুখস্থ করবেন, যদি না পারেন কমপক্ষে 10 পারা, 10 পারা না পারলে কমপক্ষে 1 পারা তো পারবেন। 1 পারাও যদি না পারেন ইম্পর্টেন্ট সূরা এবং আয়াতগুলোকে কমপক্ষে হিফজ করার চেষ্টা করবেন। যেমন সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 3টা আয়াত, সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, সূরা মুলক, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা সফফাত প্রথম 10, সূরা জিন প্রথম 10, সূরা হাশর শেষের 3, সূরা কাফিরুন, সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা লাহাব, তারপরে সূরাতুল মুমিনুনের শেষের আয়াতগুলো ইত্যাদি। এই ধরনের কিছু ইম্পর্টেন্ট বাছাই করা আয়াতগুলো তো কমপক্ষে মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? আমরা সারা জীবনে কি কম পড়াশোনা করেছি? 30 বছর পড়াশোনা করেছি। 30 বছর পড়াশোনা করে যদি আমি 30টা আয়াত শিখতে না পারি, তাহলে নিঃসন্দেহে এই পড়াশোনার জীবনে আমি ব্যর্থ না সফল? 30 বছর পড়াশোনা করে যদি আমরা 30টা হাদিস না শিখি, তাহলে আমরা ব্যর্থই, আমাদেরকে ব্যর্থই বলতে হবে। আমরা যদি এতদিন পড়াশোনা করেও ইসলামের বেসিক বিষয়গুলো না শিখি, আমরা ব্যর্থ না? অবশ্যই ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করুন। এরপরে সামনে যাই। হিফজ করলে কি হবে? যারা এরকম করে হিফজ করতে পারবে, আমল করতে পারবে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেমন করে তেলাওয়াত করতে, এখন সেভাবে তেলাওয়াত করতে থাকো। তোমার শেষ মঞ্জিল হবে সেখানে, যেখানে তুমি পড়া শেষ করবে। কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যেখানে থামবেন, জান্নাতের সেই স্তরে আপনাকে রাখা হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের হাফেজ হওয়ার প্রয়োজন আছে না? এছাড়াও হাফেজে কোরআনরা কিন্তু সুপারিশও করবে, তার পরিবার বর্গের অনেকের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। যারা কবিরা গুনাহগার হয়েছে, আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল করে ইনশাআল্লাহ ওই ব্যক্তিদেরকেও জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন আমরাও কোরআনে হাফেজ হতে পারি। আমরা যদি নাও পারি, আমাদের সন্তানদেরকে যেন হাফেজ বানাতে পারি ইনশাআল্লাহ। বারবার একটা কথা বলি প্রত্যেকটা মাহফিলে গিয়ে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না। প্রত্যেকটা ঘরে আমাদের অন্তত একটা করে কোরআনওয়ালা মানুষ লাগবে, তো লাগবে না? একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে কমসে কম।
আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা মানুষ হিসেবে মানুষ করার তৌফিক দান করুন, আমিন। আমি বলছি না আপনারা ডক্টর ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল পড়াশোনা ছেড়ে দিবেন, এগুলো বলছি না। এই পড়াশোনা ছেড়ে দিলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। এই পড়াশোনা দরকার আছে, কিন্তু আপনার ভিত্তিটা হতে হবে কোরআন সুন্নাহ কেন্দ্রিক। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হচ্ছে কোরআনের আদেশগুলো আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে। 4 নম্বর কোরআনের যে নিষেধগুলো আছে এগুলো বর্জন করতে হবে। 5 নম্বর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। যতজন আপনার দাওয়াতে ভালো পথে ফিরে আসবে সবার নেকি ইনশাল্লাহ আপনি পাবেন, ইনশাল্লাহ। এবং 6 নম্বর কোরআনের কিছু বিধান আছে, বিধান এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ যখন একত্রিত হবে তখন এই যে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন, বিশাল কসম করে নাজিল করেছি, এর হকটা আদায় হবে। এবং যেভাবে আইয়ামে জাহেলিয়াতের সেই যুগটা পরিবর্তন হয়েছিল, ইনশাআল্লাহ এই যুগের জাহেলিয়াতও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আইয়ামে জাহেলিয়াতের যে পাপগুলোর কথা বলেছিলাম মনে আছে তো? সেগুলো এই যুগে নাই। এই যুগে শিরক নাই, এই যুগে সুদ নাই, মাদকদ্রব্য, নারী জাতির অবমাননা, গোত্রীয় হানাহানি নাই। তার মানে আমরাও তো জাহিলিয়াতে আছি নাকি? নিঃসন্দেহে আমরাও জাহিলিয়াতের মধ্যে আছি। যদি আমরা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক নবীর মতো করে মেহনত করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি যেভাবে পরিবর্তন করেছিলেন ইনশাআল্লাহ আমরাও করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি নাও পারি আমাদের পরবর্তী জেনারেশন পারবে ইনশাআল্লাহ। তারা যদি না পারে তারপরের জেনারেশন পারবে ইনশাআল্লাহ। যে পারবে না বা চেষ্টা করবে না আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিবেন, আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা দৃঢ় রাখবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। এটা আল্লাহ পাকের সুন্নাত। পৃথিবীর প্রত্যেক মুসলমান যদি তার উপর দায়িত্ব ছেড়ে দেয়, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আমি আপনি দাওয়াতি কাজ না করলে, ইসলাম চর্চা না করলে, প্রচার প্রসার না করলে ইসলাম ভেঙে পড়বে না, থেমে যাবে না, বরং আমরাই ইতিহাস থেকে হারিয়ে যাব। ইতিহাস থেকে আমরাই হারিয়ে যাব। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং ওহীর সাথে কুসম্পর্ক রাখবে, বিরোধিতা করবে এবং এটাকে ডমিনেট করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে ইতিহাস থেকেই মুছে ফেলবে। এটা সুন্নত। নমরুদকে এখন কেউ মনে করে না, করে? ফেরাউনকে কেউ মনে করে এখন? আজ জাতি সামুদ জাতির কোনো অস্তিত্ব আছে? কওমে নূহের কোনো অস্তিত্ব আছে? শুআইব আলাইহিস সালামের কওম কি বেঁচে আছে? তারপর ঈসা আলাইহিস সালামকে যারা ওই যে ক্রুশে লটকাতে চেয়েছিল ওরা কি কেউ টিকে আছে? মুসা আলাইহিস সালামের সাথে যারা বিরোধিতা করেছিল টিকে আছে কেউ? কেউ নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা গাদ্দারি করেছিল, বিরোধিতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, কেউ কি বেঁচে আছে? এর ইতিহাস থেকে মুছে গেছে। এটা আল্লাহ পাকের সুন্নাত। কিন্তু প্রত্যেক যুগে যুগের হকপন্থী মানুষরা কিন্তু টিকে আছে, তাদের কাজ টিকে আছে, ওদের আদর্শ টিকে আছে। এটা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক এই সূরার মধ্যে এই মেসেজটা দেওয়ার পরে আপনাকে আমি সামনে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, কোরআনের হকগুলো ব্যাখ্যা করে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, এবার তোমরা প্রথম যে বিষয়ে সতর্ক থাকবে, সর্বপ্রথম তোমরা যে বিষয়ে সতর্ক থাকবে সেটা হচ্ছে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে এখানে কি? কিয়ামত। ওয়াকিয়া মানে কি? একটা আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে মানুষকে কিয়ামতের আলোচনা থেকে বিরত রাখার জন্য। কারণ কিয়ামতের আগে আগে বিশ্বে ইসলাম ছাড়া কিচ্ছু থাকবে না। পৃথিবীতে এখন যে ফিতনাগুলো দেখছেন এগুলো হয়তো আরো বাড়বে। হ্যাঁ, এগুলো বাড়বে, বাড়তে 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 একটা পর্যায়ে যাবে যখন মাসিহুদ দাজ্জাল বের হবে এবং দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। ওটাই বিশ্বের শেষ শয়তানি শাসন। এরপর কোনো শয়তানি শাসন থাকবে না। এরপর আসছেন ইমাম মাহদি, তারপর ঈসা ইবনে মারইয়াম এবং ইসলামী খেলাফা। তাদের 40 বছরের রাজত্ব শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, শুরুই করছেন সূরাতে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। স্মরণ করো কিয়ামতের কথা, যখন কিয়ামত হবে। তাহলে এই আলোচনার প্রয়োজন আছে না? কেন প্রয়োজন? বিকজ সচেতনতা, যে সিচুয়েশন সম্পর্কে সচেতন থাকলে আপনি সমস্যাগুলো সলভ করার একটা পথ বের করতে পারবেন। এই তো, নাকি কিয়ামত হবে জন্য আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকবো?
এটা কি আলোচনার উদ্দেশ্য? পাশে আগুন লেগেছে, আগুনটা আস্তে আস্তে এদিকে আসছে। এখন যদি আমি মনে করি আচ্ছা আগুন আসবে, যখন আসুক এদিকেই তাকায় থাকি আমি, যখন আসবে তখন দেখা যাবে, এই ব্যক্তি কি বোকা না সফল? আর যদি আপনি সচেতন হন, আপনি দেখছেন আগুন আসছে, সতর্ক আছেন, আপনি তো বাঁচার কোনো পথ বের করবেন, চেষ্টা করবেন, পানি ঢালবেন, না হলে রাস্তা বের করবেন, কিছু তো একটা করবেন। এখন ফিতনা ফাসাদময় পৃথিবী যদি ফিতনা করে রিড করতে না পারি, আগামী দিনগুলো কেমন হতে পারে একটা এস্টিমেট করতে না পারি, তাহলে আমি আসন্ন বিপদ মোকাবেলা করবো কিভাবে? কিছু মানুষ চাচ্ছে না যে সমাজের বুকে এই ফিতানগুলো নিয়ে কথা হোক, আখিরুজ্জামান এবং কিয়ামতগুলো নিয়ে কথা হোক, এবং এর সলিউশনগুলো নিয়ে আলোচনা হোক। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সেই চক্রান্তের অংশীদার যারা আছে, ভিতরের গাদ্দার, দাড়ি টুপি বলাই, তারা চাচ্ছে না যে আলোচনাগুলো সমাজে প্রচার হোক। খুব খেয়াল রাখবেন, নিজেদের বাইরের শত্রুকে চেনা খুব সহজ, ইন্টারনাল এনিমিদেরকে চেনা এত সহজ নয়। আর মনে রাখবেন, বাইরের শত্রু আপনার এত বেশি ক্ষতি করবে না, ভিতরের শত্রুদের কারণে আপনাকে মার খেতে হবে, জুলুমের শিকারও হবেন আপনি, এবং অপবাদও শুনবেন আপনি। এটা অপবাদ, এটা তো অবাক হচ্ছি না আমি এই কারণে, বিকজ শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলবে, আর ফাসেক মিথ্যাবাদী মিথ্যুক ভণ্ডকে মানুষ সত্যবাদী মনে করা শুরু করবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে, ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে। আমানতদার ব্যক্তিকে মানুষ খেয়ানতকারী বলবে, খেয়ানতকার ব্যক্তিকে মানুষ আমানতদার বলা শুরু করবে। সুবহানাল্লাহ, এই চলছে এখন সমাজে। তবে এগুলোতে আমরা অবাক হচ্ছি না, বিকজ আমরা জানি যে সিচুয়েশনটা আখিরুজ্জামানের দিকেই যাচ্ছে। এটা স্বাভাবিক, এটাই হবে, এটাই স্বাভাবিক, এমনই হবে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে আল্লাহর ভয়ে কলবে জীবিত রাখতে হবে, নবীর সুন্নতে আমল করতে হবে, চেষ্টা করতে হবে এই ফিতনা থেকে বাঁচার পথ ও পদ্ধতি বের করার। কমপক্ষে আপনি আপনার পরিবারটাকে নিয়ে ভাববেন, অন্যের কথা না হয় বাদই দেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার পরিবারটাকে নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে দেখবেন কোন পরিবেশে আপনি সন্তানকে মানুষ করছেন, কোথায় পড়াশোনা করাচ্ছেন, আপনার মেয়েটার সামনে কোন পরিবেশ ফেস করবে, এই সমাজের মধ্যে সে কি তার ইজ্জত ধরে রাখতে পারবে? চিন্তা করবেন, ওই মেয়ে কি তার সম্ভ্রমের অধিকার ঠিক মতো রক্ষা করতে পারবে? ও কি জিনায় লিপ্ত হওয়া থেকে বাঁচতে পারবে? ও কি ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচতে পারবে? চিন্তা করে দেখে নিন কোন সিচুয়েশনে আমরা আমাদের প্রজন্মকে রেখে যাচ্ছি। আমার ভাই কি মাদক থেকে দূরে থাকতে পারবে? আমার ভাই কি মাদকাসক্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে পারবে? শিরকের সয়লাভ চলছে, আমাদের ভাইরা কি তাওহীদ শিখতে পারবে? সিচুয়েশন রিড করেন। আল্লাহ পাক এই সূরার প্রথমেই আপনাকে নক করছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, স্মরণ করো যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এই কিয়ামতের ব্যাপারটা মিথ্যা নয়, এটাকে কেউ মিথ্যা মনে করতে পারবে না। পারবে? পারবে না। একটা শুধু আশার বাণী শুনিয়ে দেই যে 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। তার মধ্যে প্রথম হচ্ছে মাসিহুদ দাজ্জাল, 2 ইয়াজুজ আর মাজুজ, 3 নবী ঈসা আলাইহিস সালামের আগমন, 4 দাব্বাতুল আরদ, 5 ইয়েমেন থেকে আগুন বের হবে, 6 3টা ভূমিকম্প, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা, 7 এই যে সরি এটা ছিল 4 5 6 7 8, 8 নাম্বার হচ্ছে আপনার পশ্চিম দিক থেকে সূর্য উদয়, একটা হচ্ছে দাব্বাতুল আরদ বলছে। আচ্ছা, একটা আমি এই মধ্যে মনে করতে পারছি না, এই 8টা আরো 2টা আছে, হাদিসটা প্রসিদ্ধ মাশহুর হাদিস, সব কিতাবে পাবেন। এইরকম 10টা আলামত ছাড়া, 10টা আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ইনশাআল্লাহ। আবার চেষ্টা করে দেখি, 1 নাম্বার মাসিহুদ দাজ্জাল, 2 নাম্বার হচ্ছে নবী ঈসা আলাইহিস সালামের আগমন, 3 নাম্বার হচ্ছে আপনার কি বললাম ইয়াজুজ এবং মাজুজ, 4 নাম্বার দাব্বাতুল আরদ, 5 নাম্বার ইয়েমেনের আগুন, 6 7 8 হচ্ছে আপনার 3টা ভূমিকম্প, 9 পশ্চিম দিক থেকে সূর্যোদয়। একটা মিস করে ফেলছি, এক্স্যাক্টলি, না না আরেকটা আছে, বাতাস না, কে বলতে পারবেন? জি, দুখান, দুখান, রাইট, সুবহানাল্লাহ। কি নাম আপনার? আপনি হাদিয়া নিয়ে যান আমার কাছে। দুখান, দুখান, দুখান মানে হচ্ছে ধোঁয়া, মানে ধোঁয়া দিয়ে পুরো আকাশ ছেয়ে যাবে। তো এই 10টা কি এসেছে? 10টা এসেছে কি? 10টার একটাও কিন্তু আসে না, কিন্তু মাইনর গুলো কিন্তু সব দেখতে পারবেন না? এই উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায়, সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ যে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে, এটা কি দেখা যাচ্ছে? সর্বস্তরের সুদ দেখা যাচ্ছে, জেনা বাড়ছে না কমছে, মাদকদ্রব্য বাড়ছে না কমছে, অশ্লীলতা বেহায়াপনা বাড়ছে না কমছে,
এই যে নগ্ন মুভিজ, পর্নোগ্রাফি বাড়ছে না কমছে? মুসলিমদের ফাটল বিভক্তি বাড়ছে না কমছে? সময় সংকীর্ণ হচ্ছে কিনা? আল্লাহর আযাব গজবগুলো আসছে কিনা একটা? মুসলিমরা সারা বিশ্বে মার খাচ্ছে কিনা? কতগুলো নেবেন? নারীরা কি ছেলেদের পোশাক পরছে? ছেলেরা কি মেয়েদের পোশাক পরছে? বলতে গেলে এটা নিয়ে আলোচনা করতে হবে। পরে নিয়েন, যেগুলো 10টা বাদ দিয়ে যতগুলো দেখা যায় এগুলো প্রায় 95% আমরা সমাজে দেখতে পাচ্ছি না? আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শুরুতেই সতর্ক করছেন যে আপনাকে আগে কিয়ামত সম্পর্কে সতর্ক থাকতে হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এটাকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। তারপর কি? খাফিদাতুর রাফিআ, এটা কিছু মানুষকে উঁচু করবে, কিছু মানুষকে নিচু করে দেবে। মানে যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে, কিয়ামতের মাঠে মাথা উঁচু করে থাকবে ইনশাআল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহ পাকের বিধিবিধানে পরোয়া করবে না, তারা অবনত চিত্তে থাকবে, মাথা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে দুনিয়ায় মাথা উঁচু করে লাভ নাই। যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেন, কালকে আমাদের মাথা হেড হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে ইমানের কারণে যদি আপনার মাথা নিচু হয়ে থাকে, ইনশাআল্লাহ কালকে আমাদের আপনার মাথা উঁচু হবে ইনশাআল্লাহ। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান, আল্লাহ পাক বলছেন যখন এই পৃথিবীর আরদ, জমিনটা প্রবলভাবে কম্পিত হতে থাকবে। যেমন একটা সূরা আছে না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা। তো এটা এই সূরার সাথে কানেক্টেড। আমি বললাম যে একটা আয়াত একটা আয়াতের সাথে কানেক্টেড, ঠিক আছে? ওয়া বুসাতিল জিবালু বাসসা, এই যে পাহাড়গুলো দেখছেন, এই হিমালয়, মাউন্ট এভারেস্ট, হাবিজাবি যত কিছু সবগুলো ধুলা হয়ে যাবে। কি হয়ে যাবে? চিন্তা করতে পারেন কিয়ামতের প্রকম্পন কত ভয়াবহ হবে। এত বড় বড় পাহাড়গুলো, আর পাহাড় সম্পর্কে যারা একটু পড়াশোনা করেছেন, পাহাড়ের বেশিরভাগ অংশ কিন্তু মাটির নিচে আছে। এটা পেরেকের মতো গেঁথে দেওয়া আছে, উপরে শুধু অল্প একটু অংশ দেখা যায়, নিচেই বেশি অংশ আছে। এই পুরো পাহাড়টা ধূলিকণা হয়ে যাবে, ধূলিকণা। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনু নাসু কাল ফরাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। এই যে হচ্ছে আপনার পাহাড়ের কথাটা এখানে আসছে, পাহাড় একদম ধুলো হয়ে যাবে। আল্লাহ পাক আরো বলছেন ফাকানাত হাবাআন মুমবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। এবারে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন 3টা দল হয়ে যাবে। কয়টা দল? 3টা। একটা হচ্ছে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা হচ্ছে ডানপন্থী, কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থীরা। ওয়া আসহাবুন নাশআমাতি মা আসহাবুন নাশআমা, একটা বামপন্থী, কতই না হতভাগা সেই বামপন্থী। ওয়াস সাবিকুন আস-সাবিকুন, আরেকটা হচ্ছে অগ্রগামী দল, যারা পৃথিবীতে ইমানের এবং আমলের সব কাজে অগ্রগামী ছিল। তো কিয়ামতের মাঠে 3 দল হবে। উলাইকাল মুকাররাবুন, এরা হবে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। ফি জান্নাতিন নাঈম, এরা জান্নাতুন নাঈমে থাকবে, মানে যেটাতে স্বাচ্ছন্দ্যময় একটা জান্নাতে তারা বসবাস করবে ইনশাআল্লাহ তাআলা। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি হবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং শেষ জামানার লোকদের মধ্যে কম হবে। তাই না? যত দিন যাচ্ছে তত মানুষ খারাপ হচ্ছে না? তো এই জন্য আগেকার মানুষদের মধ্য থেকে বেশি জান্নাতে যাবে। তবে একটা সুসংবাদও আছে, একটু পরে আল্লাহ পাক আবার এটাও বলেছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এটাও বলেছেন যে প্রথম দিকের মানুষ থেকেও বেশি, শেষ থেকেও বেশি। এখন যারা আমরা শেষের দিকে আছি, যারা ফিতনা ফাসাদময় পরিবেশে আছে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এরকম ফিতনা ফাসাদময় পরিবেশেও ঈমান ধরে রাখতে পারো, তাহলে 50 জন সাহাবীর সমান নেকি পাবে। এমনকি এমন হাদিস আছে, কেউ যদি আল্লাহর নবীর কোনো মৃত সুন্নতকে জীবিত করতে পারে, সে 50 জন সাহাবীর নেকি পাবে। অন্য একটা হাদিসে আছে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি হবে। সাহাবী বলছিলেন মিনহুম আও মিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 50 জন কি আমাদের মধ্যে না ওদের মধ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল মিনকুম, তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এখানে আপনি বুঝতে পারছেন যে আমাদের সতর্কতা, আলামাতগুলো রিড করবেন, সতর্ক থাকবেন। এবং কিয়ামতের মাঠে মানুষ 3টা দলে ভাগ হয়ে যাবে। বামপন্থীরা জাহান্নামী, ডানপন্থীরা জান্নাতি। এটা সাধারণ জান্নাতীরা, এবং সামনে যারা, এরা হচ্ছে সাবিকুনাল আউয়ালিন, মানে প্রত্যেকটা কাজেই অগ্রগামী ইনশাআল্লাহ। এরা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। এখানে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে থাকার তৌফিক দান করুন। যদি সেখানে থাকতে নাও পারি, আল্লাহ পাক অ্যাটলিস্ট ডানপন্থী ওয়ালা বানিয়ে দিন, আমিন। আল্লাহ পাক যেন বামপন্থীদের অন্তর্ভুক্ত না করেন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে একটা হাদিস জানিয়েছেন, এটা বলে আমি সামনে যাই। নবীজি বলেছেন যে জান্নাতীদের মোট 120টা কাতার হবে। কয়টা?
জান্নাতীদের মধ্যে মোট 120টা কাতার মানুষ হবে, যার মধ্যে 80টা কাতার হবে এই উম্মতে মুহাম্মাদির মধ্যে। এবার খুশি? আলহামদুলিল্লাহ। তাহলে 80টা কাতার ইনশাআল্লাহ আমাদের হবে। এবার একটা কষ্টের হাদিস শুনেন। নবীজি বলছেন যে ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। নিশ্চয়ই বনু ইসরাঈলরা 72 দলে ভাগ হয়ে গিয়েছিল, আর আমার উম্মাহ ভাগ হয়ে যাবে 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নাম, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা মাত্র দল জান্নাতে। কিলা, বলা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল তারা কারা? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল-ইয়াউমা, আজকের দিন আমি আর আমার সাহাবীরা যার উপর আছে। 1400 বছর আগের কথা। ওই সময় আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা যে আকীদা, আদর্শ, মানহাজ তার উপরে ছিলেন, এর উপর যারা থাকবে ইনশাআল্লাহ তারা জান্নাত। তো আমরা চেষ্টা করবো আমাদের প্রতিটা কাজ, আমল, আকীদা, মানহাজ যেন তাদের মতো হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে একটা ভয়ের ব্যাপার আছে। আবার আরেকটা সুসংবাদ শোনা। নবীজি একদিন বসে সাহাবীদেরকে বলছেন, শোনো, এই উম্মতের মধ্যে 70,000 মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে, বিনা আযাবেও, মানে কোনো আযাবও নাই, কোনো হিসাবও নাই। সাহাবীরা এবার কথোপকথন করতে লাগলেন। নবীজি চলে গেছেন, এটা বলে চলে গেছেন। সাহাবীরা বলছেন যে তারা কারা হতে পারে, পরামর্শ করছেন। হয়তোবা তারা মুজাহিদরা, হয়তোবা শহীদরা, হয়তোবা অমুক, হয়তোবা তমুক। নবীজি আসলেন, এসে বললেন, তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন, আমরা ডিসকাস করছিলাম যে ওই 70,000 কারা হতে পারে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, ওই 70,000 মানুষের বৈশিষ্ট্য মূলত 4টা। কয়টা? 1, তারা শুভ অশুভ এসব লক্ষণে বিশ্বাস করে না, মানে কোনো শিরকের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন? আর আপনি তো ওই যে পেপার খুললেই দেখবেন কন্যা রাশির এই, সিংহ রাশির এই, ওই যে জ্যোতিষী আপনাকে শুভ বলছে, এটা অশুভ। আবার আপনি বলছেন হ্যাপি বার্থডে। হ্যাপি মানে কি? শুভ। হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন। তো আপনার ওই দিনটা যে শুভ হয়ে যাবে, কে গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টি আছে? আবার ওই যে কিছু উদ্বোধন করবেন, ফিতা কাটলেন, পাখি উড়িয়ে দিলেন, শুভ। বাসা থেকে বের হচ্ছেন, বিড়াল সামনে দিয়ে চলে গেল, একটু বসে যাই, যে অশুভ। আপনি অশুভে বিশ্বাস করছেন। ওই 70,000-এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো শুভ অশুভ বিশ্বাস করে। মনের মধ্যে এমন যদি ধারণা আসে, একটা দোয়া করে নেবেন। বলে দেবো দোয়াটা, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার দেয়া মন্দ ছাড়া কোনো মন্দ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাহি নাই। ব্যাস, তাওহীদে থাকবেন। 1 নাম্বার। 2, তারা আগুন দিয়ে, শেক দিয়ে দিয়ে গায়ে চিকিৎসা করে না। একটা শ্রেণী ছিল ওই সময় মাজুস, যারা অগ্নি পূজারী ছিল, আগুনের মধ্য দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করতো এবং তারা আগুন উপাসনা করতো। এখান থেকে নিষেধ করা হচ্ছে। 3 নাম্বার, তারা শরীরে কোনো উল্কি অঙ্কন করে না। উল্কি মানে কি? যে ট্যাটুস যেগুলো আপনারা অঙ্কন করছেন। অনেক ভাই জিম করে ট্যাটু বানায় আর কি। তো একটু আগে ভাইয়ের জিম থেকে ঘুরে আসছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন আগের স্মৃতি মনে পড়ে গেল আর কি। আল্লাহ পাক দোয়া করে, আল্লাহ পাক আমাদের ভাইদেরকে শরীর, আত্মা, মন সবকিছু সুস্থ রাখুক, আমিন। আর একটা পরামর্শ দিব যে আপনারা কায়িক পরিশ্রম করবেন, এবং এগুলো আমাদের উচিত। ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। একটু ফিজিক্যাল গেমস খেলে কোনো সমস্যা নাই, কিন্তু হয়তো সময় নষ্ট করে খেলা দেখলে সমস্যা। যে খেলা আপনার ফিজিক্যাল উপকারিতা আছে, আপনি খেলতে পারেন। কাদের কথা বলছেন? ডানপন্থী এবং অগ্রগামী। তারা সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে থাকবে, মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, তারা একে অপরের সাথে মুখোমুখি বসবে। পরিবেশটা চিন্তা করেন, হেলান দিয়ে আয়েশ করে মুখোমুখি বসে থাকবে ইনশাআল্লাহ তাআলা জান্নাতীরা। আল্লাহ পাক আরো বলেন, ইয়াতুফু আলাইহিম ওয়ালদান মুখাল্লাদুন, তাদের চারপাশে ছোট ছোট গিলমান যারা থাকবে, তারা ঘোরাফেরা করবে। জান্নাতে এমন গিলমান থাকবে, গিলমান খাদেম, ছোট ছোট বাচ্চা, যাদের চেহারা হবে মণিমুক্তার মতো। এরা চারপাশে ঘুরতে থাকবে। কি নিয়ে ঘুরবে? বিআকওয়াবি ওয়া বারিক, এই যে কাপ, গ্লাস, জগ, ওয়া কাসিম মিন মাইন, এবং পানপাত্র, সুরা, যেই মাদক আল্লাহ পাক আপনার জন্য হারাম করেছেন দুনিয়ায়, জান্নাতে ইনশাআল্লাহ স্পেশাল আপনি ড্রিঙ্কস পান করতে পারবেন। এবং সেটা খেলে কোনো মাদকতাও আসবে না ইনশাআল্লাহ তাআলা, কোনো শরীরে কোনো ক্ষতিও হবে না, বরং উপকার হবে ইনশাআল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজাফুন, এটা আপনার মস্তিষ্ক বিকৃতিও করবে না ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আপনার শারীরিক কোনো ক্ষতিও করবে না।
আরো থাকবে ফিহা ফাকিহাতুন ওয়া ফাকিহাতুন মিম্মা ইয়াতাখায়ারুন, আপনি যে ফল চান, যেটা আপনার ইখতিয়ার, যে ফল আপনি পছন্দ করেন সেই ফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং পাখির গোশত আল্লাহ পাক আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই পাখি সম্পর্কে এই তাফসীরের মধ্যে আসছে, আমি সব তাফসীর বলার সময় পাচ্ছি না। এই পাখিগুলোর কাঁধ হবে উটের কাঁধের মতো উঁচু, এবং এরা ডানা মেলে উড়ে বেড়াবে। যদি আপনি চান আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। আর যে ফলের কথা আসছে, যে কোনো ফল তো থাকবেই, স্পেশালি আপনাকে খাওয়ানো হবে আনার, কুল অর্থাৎ বড়ই, কলার কথা আসছে আমার, ঠিক আছে, আঙ্গুর, এগুলো থাকবে। এখানে বড়ইয়ের কথা আসছে একটা হাদিসে, যে একটা বড়ইয়ের স্বাদ হবে 72 রকম, এক একটা বড়ইয়ের কালার, রং হবে 72টা রঙের, যে রংগুলো একটা থেকে আরেকটা ডিফারেন্ট, সেপারেট করা যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। একটা হাদিসে আসছে জান্নাতের যে মাটিটা উর্বর, স্বর্ণের উর্বর, গাছ যেটা সেটার কাণ্ডগুলো স্বর্ণের, গাছের ছায়াটা এত লম্বা 100 বছর যদি কেউ দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না। এবং এই মাটিতে যদি আপনি গাছ লাগাতে চান দুনিয়া থেকে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। খালি বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার জান্নাতে গাছ অটোমেটিক লাগাতে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি ওইখানে মালিক হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এগুলো জান্নাতের নিয়ামত, আসলে বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন জাযাআন বিমা, আল্লাহ পাক বলেন ওয়া হুরুন আইন। এইবার যুবকরা শুনেন, ওয়া হুরুন আইন, এবং এগুলোর সাথে থাকবে ডাগর চোখের হুর। ডাগর চোখ মানে চোখগুলো হবে অত্যন্ত সাদা এবং বড় বড়, মণিগুলো হচ্ছে কালো কুচকুচা। আল্লাহ পাক তাদেরকে স্পেশালি সৃষ্টি করেছেন হুরুন আইন, যাদের কারো যদি পরনের আঁচলটার কোনা পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো, সারা পৃথিবী আলো আর সুগন্ধি দিয়ে ভরে যেত। আপনার স্ত্রী হবেন তারা ইনশাআল্লাহ, এবং আপনার স্ত্রীরাও যদি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, তাহলে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। 2 ধরনের নারী জান্নাতে দেওয়া হবে মুমিন পুরুষদের জন্য। আপনার স্ত্রী, এবং তার সৌন্দর্য অন্য হুরদের চেয়ে বেশি হবে অবশ্যই, এবং সবার বয়স হবে সেম এজে, 33 বছর, 30 থেকে 33। এখন যদি স্ত্রী একটু কালো হয়, দেখতে একটু অসুন্দর হয়, কষ্ট নিয়েন না, জান্নাতে ঢোকানোর সাথে সাথেই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এবং এত সুন্দরই হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতই পাবেন না। এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ পাক আপনাকে দিবেন। এমনি সাধারণ জান্নাতের জন্যও 2টা করে স্ত্রী থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহর পথে শহীদ যারা হবে, কয়টা স্ত্রী বলতে পারবেন? 72টা। কয়টা? আমি বলবো এতগুলো দিয়ে কি করবেন? আরে ভাই, জীবনটা তো অনন্তকালে, 30 বছর 60 বছরের জীবনেই তো আমাদের লাগতেছে 4 জন, নাকি? আর এত অনন্তকালের জীবন, কোটি কোটি বছর, কোনো মৃত্যু নাই, এতদিন কি করবো? এই জন্য বেশি বেশি। এখানে মেয়েদের একটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের জন্য কি? অবশ্যই আপনাদের জন্য স্বামীদের সৌন্দর্য এত বেশি হবে যে আপনি সেই স্বামী ছাড়া অন্যদিকে যেতেও চাবেন। আরো প্রশ্ন আছে, যদি একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাহলে কি হবে? সর্বশেষ যে স্বামীর সাথে সে সংসার করেছে, সেই স্বামী যদি সৎ হয় এবং এই স্ত্রী যদি সৎ হয়, এই স্বামীর সাথে সে থাকবে জান্নাতে। একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় তার স্ত্রীকে বলছেন, আমার পরে আর বিয়ে করবো না, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার পরে আর বিয়ে করো না। একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তার ইন্তেকালের পর। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অস্বীকার করছেন, রিফিউজ করলেন, না আমি বিয়ের প্রস্তাবে রাজি নই, না আমি আবু দারদার সাথে জান্নাতে থাকতে চাই। প্রিয় ভাইয়েরা, পরিবারগুলোকে জান্নাতি বানাতে হবে না? অতএব স্ত্রী, সন্তান, আহাল পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিনটা চর্চা করবো ইনশাআল্লাহ। আমরা যেন সবাই জান্নাতে থাকতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। আল্লাহ পাক আরো বলছেন, জাযাআন বিমা কানু ইয়ামালুন, এই জাযা কেন? দুনিয়াতে তারা যে আমল করেছিল, এই আমলের কারণে তাদেরকে জাযা দেওয়া হচ্ছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীম, জান্নাতে তারা কোনো রকম অসার আজে বাজে কথাও শুনবে না, কোনো গালিগালাজ কিচ্ছু শুনবে না। এই দুনিয়ায় আপনি আজে বাজে কথা, গীবত, অপবাদ, সমালোচনা শুনছেন না? জান্নাতে এরকম কোনো কথাবার্তা কেউ বলবে না ইনশাআল্লাহ। ইল্লা কিলান সালামান সালামান, শুধু সবাই একটাই কথা বলবে, সালাম সালাম, শান্তি এবং শান্তি।
যেখানে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে সালাম দিবে ইনশাআল্লাহ। ওখানে একটা কথা বলতে ভুলে গেছে, হুরুন আইনরা কিন্তু গানও শোনাবে, এবং তারা এমন গান শোনাবে যে এই গান পৃথিবীর কোনো মানুষ কখনো শোনাবে না। ঠিক আছে? তাদের একটা বর্ণনা আসছে, তাদের সৃষ্টিটা আল্লাহ পাক এত উন্নত করেছেন যে বাহির থেকে তাদের যে আপনি মানে বডি, তার যে কালার, চামড়া থেকে শুরু করে মজ্জি হাড্ডি বাইরে থেকে সব দেখা যাবে, এত উঁচু স্তরের সৃষ্টি। প্রিয় ভাইরা, এখন যদি দুনিয়াতে জেনা থেকে বাঁচতে পারেন, ইনশাল্লাহ হুর অপেক্ষা করছে। আর দুনিয়াতে যে ফ্রি মিক্সিং এ যাবেন আর দুনিয়ার এই নগ্ন হুর পরের পিছনে দৌড়ালে আর ওই হুর পাওয়া হবে না। কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে ফ্রি মিক্সিং এ যায় না, জেনায় যায় না, হারাম রিলেশনশিপে যায় না, ব্যভিচার করেন না, পরকীয়া করেন না। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ পাক স্পেশাল সৃষ্টি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ক্ষমা করার জন্য এতটাই ব্যাকুল যে সামান্য একটা ইস্যুতে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। আপনারা কিফিলের ঘটনা জানেন? সুবহানাল্লাহ, একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাঈলের, ইয়াং যুবক আমাদের মতো। সে প্রত্যেক রাতে একজন করে সুন্দরী নারী নিয়ে থাকতো, প্রত্যেক রাতে একজন। টাকা পয়সা ছিল প্রচুর, প্রতি রাতে একটা করে মেয়ে লাগে, কিফল। এখন একদিন এরকম চলতে 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 মেয়ে নিয়ে রাত কাটায় এবং মদ খায়, রাত কাটায় মদ খায়। করতে করতে এক রাতে এক মেয়েকে নিয়ে আসছে 60 দিনার দিয়ে। কত দিনার? 60 দিনার। 60 দিনার দিয়ে কিন্তু প্রায় আমার মনে হয় এটা 30 লাখ টাকার মতো হতে পারে, আমার ধারণা, আর কি আরো বেশি হতে পারে। একটা মেয়ে নিয়ে আসছে। সেই মেয়ের সাথে যখন সে সেক্সুয়াল সম্পর্ক করতে যাবে, সেই মেয়ে কান্নাকাটি করছে। সে মেয়ে বলছে, আমি আসলে সতী সাথী নারী, আমি খারাপ মেয়ে না, আজকে অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমাকে যে আসতে হয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করছি। কিফিলের মনের মতো দয়া হলো, সে মেয়েটাকে ছেড়ে দিল, বললো যাও, তুমি চলে যাও। এবং তার যে 60টা দিনার সেটাও ফেরত না নিয়ে সেই মেয়েকে দিয়ে বললো, এই টাকা দিয়ে কিছু করে সংসার চালাও। ওই রাতে কিফিল মারা যায়। এই ব্যক্তির জানাজা কে পড়াবে, কে লাশ কবরে দিবে, কেউ আগ্রহী না। খারাপ মানুষের কাছে কেউ যেতে চায়? তো জানে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন যে মানুষ তাকে খারাপ বলবে। সকালবেলা যখন তার ঘরের সামনে যাওয়া হলো, দেখা গেল কি জানেন? তার দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে লিখিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফলি। আল্লাহ রাব্বুল আলামিন কিফলকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক ক্ষমা করতে সামান্য একটা ইস্যু যথেষ্ট। আল্লাহ পাকে ক্ষমা পাওয়ার জন্য একটা সামান্য ইস্যু যথেষ্ট। একজন মহিলা একটা বিড়ালকে একজন মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিল। এই ব্যভিচারী নারী একটা কুকুরকে পানি পান করানোর বদৌলতে জান্নাতে চলে গেছে। এক ব্যক্তি 99টা খুন করেছে, পরে যে যাকে জিজ্ঞাসা করেছে তওবা হবে কিনা, সে বলেছে তওবা হবে না। ওকে খুন করে 100 পূর্ণ করেছে, তারপর তওবা করেছে, করতে গিয়ে মারা গিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলেছেন, রাস্তা মেপে দেখো, তওবার রাস্তাটা বেশি লম্বা না তার পিছনের রাস্তা বেশি লম্বা। আল্লাহ পাক জমিনকে আদেশ করেছেন, তুমি লম্বা হয়ে যাও। জমিন লম্বা হয়ে গেছে, ফেরেশতারা মেপে দেখেছেন তওবার রাস্তা বেশি লম্বা। আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। এক ব্যক্তির সন্তানকে বলেছিলেন না যে আমি মরে গেলে আমার লাশটাকে পুড়িয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে, অর্ধেক ছাই কোথায়? সমুদ্রে। আল্লাহ পাক জমা করেছেন, জমা করে বলেছেন, কেন করেছিল এটা? সে ব্যক্তি বলেছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা তা'লাম মা ফি নাফসি। হ্যাঁ আল্লাহ, এটা আমি আপনার ভয়ে করেছি, আর আপনি খুব ভালো করে জানেন যে আমার নফসে, আমার মনের মধ্যে কি আছে। আল্লাহ পাক বলছেন, যাও, তোমাকে মাফ করবেন। প্রিয় ভাইরা, একটু যদি দুনিয়ার এই জীবনটা কষ্ট করা যায়, ঈমান আমলের উপর টিকে থাকা যায়, এবং টিকে থাকতে গেলে আপনি বাধা পাবেন, পরিবার থেকে বাধা পাবেন, বন্ধু মহল থেকে বাধা পাবেন, সমাজ থেকে বাধা আসবে, বড় লেভেল থেকে আসতে পারে, আপনজনরা ছেড়ে যাবে, আপনি সবার কাছে খারাপও হয়ে যেতে পারেন। ঈমান আমলের উপর টিকে থাকার কারণে যদি একটু কষ্ট করে সবর করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য অপেক্ষা করতে জান্নাত। আর এই দুনিয়ার জীবনটাকে যদি মুখ্য মনে করেন, আল্লাহ পাকের হুকুম আহকাম সব ছেড়ে দেন, জাহান্নাম ছাড়া আমাদের কোনো গত্যান্তর থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সামনে যাই, সূরা অনেক বড়, আমি শর্ট করে শেষ করছি। আল্লাহ পাক এরপর বলছেন যে ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডানপন্থী ওয়ালারা, কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থী ওয়ালারা।
ফি সিদরিন মাখদুদ, তারা থাকবে এই যে কুল গাছ, একটু আগে বললাম বড়ই গাছ, কাঁটাহীন বড়ই গাছ তাদের জন্য দেওয়া হবে, ওয়াতালহিন মামদুদ, এবং কাঁধি কাঁধি কলা সাজিয়ে দেওয়া হবে। কলার কথা বললাম না, কলা খেতে দেওয়া হবে, কলা খায়েন বেশি করে। ওয়াজুল্লিন মামদুদ, জিল মানে ছায়া, মামদুদ লম্বা, মানে এত লম্বা ছায়া হবে যেই ছায়া 100 বছর অতিক্রম করে পার করতে পারবে না। ও মাইন মাসকুব, এবং এখানে পানি থাকবে, বিশুদ্ধ পানি, শুভ্র সাদা। এখানে একজন কেউ বলেছে এটা দ্বারা হাউসে কাউসার উদ্দেশ্য হতে পারে, যে হাউসে কাউসারের পানি খেলে আপনি কোনোদিনও পিপাসার্ত হবেন না ইনশাআল্লাহ। মধুর চেয়ে বেশি মিষ্টি এবং দুধের চেয়ে বেশি সাদা। ও ফাকিহাতিন কাসীরা, এবং অনেক অনেক রকম ফাকিহা বা ফল ফলাদি থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এগুলোকে নিষেধ করা হবে না এবং সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হবে, কন্টিনিউয়াসলি সাপ্লাই আসতে থাকবে, কেউ বারণ করবেন ইনশাআল্লাহ। ওয়া ফুরুশিন মারফুআ, এবং সুউচ্চ বিছানা আপনাকে দেওয়া হবে। ফুরুশ, ফারাশ, ফুরুশ বহু বচন, আপনাকে দেওয়া হবে কি সুউচ্চ বিছানা। ইন্না আনশানাহুন্না ইনশাআ, এবং হুরুন ইন দেওয়া হবে, যে হুরদেরকে আল্লাহ পাক স্পেশালি সৃষ্টি করেছেন, স্পেশাল ক্রিয়েচার আল্লাহ পাক। ফাজআলনাহুন্না আবকারান, আর আমি আল্লাহ সেই হুরদেরকে বানিয়েছি কুমারী। প্রত্যেকবার আপনি তাদের কাছে যাবেন, আবার তারা কুমারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে যদি এই যে বললাম জেনায় লিপ্ত থাকেন, তাহলে সেই কুমারী হুর পাওয়া হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। উরুবান আতরাবা, তারা খুব প্রেমময়ী হবে এবং স্বামী ভক্ত হবে। লিআসহাবিল ইয়ামিন, ডানপন্থী ওয়ালাদের জন্য। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্যে বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে। বা সুল্লাতুম মিনাল আখিরিন, এবং শেষদের মধ্যেও বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক পরের ফেজে গিয়ে বলছেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর বামপন্থী ওয়ালা, কতই না দুর্ভাগা এই বামপন্থী ওয়ালারা। ফি সামুমি ওয়া হামিম, এরা থাকবে উষ্ণ বাতাস এবং হামিমের মধ্যে। হামিম মানে কি জানেন? ফুটন্ত পানি, সামুম উষ্ণ বাতাস, প্রচন্ড গরম বাতাস প্রবাহিত হবে আর গরম পানি খেতে দেওয়া হবে। আর কি ওয়াজুল্লিম মিন ইয়াহমুম, এমন ছায়ায় দাঁড় করানো হবে যে ছায়াটা কালো ধোঁয়া দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবে। লা বারিদুন ওয়ালা কারীম, এগুলো ঠান্ডা হবে না এবং আরামদায়ক হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এই শাস্তি কেন হবে? কারণ দুনিয়ার জীবনে তারা আল্লাহ পাকের হুকুম আহকামের যাররা পরোয়া করতো না, তারা সীমা লঙ্ঘন করত। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনফিল আযীম, এবং এই যে মানে দুনিয়ার জীবনে তারা সব ধরনের যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহতে তারা লিপ্ত থাকতো, এই কারণে ওদেরকে শাস্তি দেওয়া হয়। তো এই দুনিয়ার জীবনে আমরা সুদ খাচ্ছি না ভাই? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, আত্মসাৎ, দুর্নীতি আমরা করছি না? যদি এই হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে আসহাবুশ শিমাল এবং জাহান্নামের আযাবগুলো। আল্লাহ হেফাজত করুন, আমিন। ওয়া কানু ইয়াকুলুন, এবং তারা আরো বলতো, এই লোকগুলো আরো বলতো, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন, তারা আরো বলতো আমরা যখন মারা যাব, আমাদের হাড় হাড্ডি যখন এরকম পচে যাবে, গোশত থাকবে না, আমাদেরকে কি আল্লাহ পাক আবার জীবিত করবেন? তারা সংশয় প্রকাশ করতো। আবাউল আউয়ালিন, আমাদেরকেও করবে, আমাদের বাপ দাদা তাদেরকেও করবে, এটাও কি সম্ভব? তারা অস্বীকার করতো, আজকের নাস্তিক প্রজন্মের মতো। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ বলে দিন, হে নবী আপনি বলে দিন, অবশ্যই তোমাদেরকে তো করা হবে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও করা হবে, শেষদেরকেও করা হবে, সামনের মানুষকে করা হবে। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নিঃসন্দেহে তোমাদের সবাইকে সেই সুনির্ধারিত দিনে একত্রিত করা হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, এরপর হে তোমরা পথভ্রষ্টরা এবং মিথ্যা প্রতিপন্নকারীরা, শুনে রাখো, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তোমাদেরকে খাওয়ানো হবে যাক্কুম গাছের সেই তিক্ত বিষাক্ত ফল। ফামালিউনা মিনহাল বুতুন, এগুলো তোমাদের পেটের মধ্যে কোনো তৃপ্তি নিয়ে আসবে না, পেট ভরবে না এগুলোতে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবং তোমাদেরকে হামিমের শরাব পান করানো হবে, ফুটন্ত উত্তপ্ত পানি পান করানো হবে। ফাশারিবুনা শুরবাল হিম, এই উত্তপ্ত পানিটাও তোমরা তখন উটের মতো করে পান করবে। উট যেমন করে গটগট করে পানি পান করে, সেই উত্তপ্ত পানিও তোমরা গটগট করে পান করা শুরু করবে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এগুলো হবে জাহান্নামীদের সেই দিনের মেহমানদারি। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, তোমরা কি তারপরেও আমার প্রতি বিশ্বাস করবে না? এরপর আল্লাহ পাক কিছু নিয়ামতের কথা বলছেন, যে আফরাআইতুম মা তুমনুন, তোমরা যে বীর্যপাত ঘটাও, সেই বীর্যের দিকে কখনো লক্ষ্য করেছো কি? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা কি সেই বীর্য সৃষ্টি করেছো না আমি আল্লাহ সেটা সৃষ্টি করেছি?
নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তোমাদের মধ্যে মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুর সময় নির্ধারণ করেছি। ওয়ামা নাহনু বিমাসবুকিন, এবং আমাদেরকে বাধ্য করে, আমি আল্লাহ আমাকে বাধ্য করে এমন কোনো সত্তা নাই। আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুশিয়াকুম ফিমা লা তা'লামুন, আল্লাহ বলেন আল্লাহ পাক চাইলেই তোমাদেরকে সরিয়ে নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন যে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। ওয়া লাকাদ আলিমতুম নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, আর তোমরা তো খুব ভালো করে জানো প্রথমবার তোমাদেরকে কেমন করে সৃষ্টি করেছিলাম। আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা কি যে চাষবাসগুলো করো এই ফসলের দিকে তাকিয়ে দেখো না? আনতুম তাজরাউনাহু আম নাহনু সারিউন, তোমরা কি এই ফসলগুলো ফলাও না আমি এখানে মাটি থেকে এটাকে উৎপন্ন করি?